বেসরকারি বাসের কর্মীদের ওপর মারধরের অভিযোগ প্রায় নিত্যদিনই এমন ঘটনা লেগে রয়েছে মুর্শিদাবাদে। এবার এই ঘটনায় দোষীদের শাস্তির দাবি তুলে রবিবার বিক্ষোভ সমাবেশ করল মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট বাস এবং ট্রাক ইউনিয়ন কর্মীরা। সংস্থার সম্পাদক আনিসুর আম্বিয়া তিনি জানিয়েছেন, জেলার বিভিন্ন জায়গায় আমাদের কর্মীরা হেনস্থার শিকার হচ্ছেন। শুক্রবার ইসলামপুরে একটি বাসের দুই কর্মীকে এবং গড়াইমারি এলাকার হারুর পাড়ায় এক বাস চালককে স্থানীয় বাসিন্দারা মারধর করেন। তাদের অবস্থা আশঙ্কাজনক। এর প্রতিবাদ জানাতেই বিক্ষোভ। গতকাল সন্ধ্যাবেলায় মা লতা নামে একটা গাড়ি ইসলামপুর হয়ে যাচ্ছিল। এই গাড়িটাকে কৌশলে একজন মহিলা এবং একজন পুরুষ হাত তুলে দাঁড় করায়। গাড়িটা দাঁড়াবার সঙ্গে সঙ্গে যে সহকারী ছিল কালাম মণ্ডল, তাকে বেধড়ক কিলঘুষি মারা হয়। আমার কন্ডাক্টর গাড়ির পিছনে ছিল, সে ছুটে যায় যে কেন মারা হচ্ছে, মারছো কেন ভাই? তো তাকেও কাঠের চড়ার দিয়ে উদম মারা হয় এবং মার খেয়ে সে যখন প্রায় অসুস্থ অবস্থায়, তখন তাকে যাত্রীরা উদ্ধার করে অন্যত্র নিয়ে চলে যায়। এরপরে পুলিশ আসে, পুলিশের গাড়ি এসে ওই ভিডিও করে চলে যায়। আমার বক্তব্য হচ্ছে যে পুলিশ যখন স্পটে ছিল, সে সুমোটো এফআইআর করতে পারত। আইন শৃঙ্খলা রক্ষার কারণেই তার উচিত ছিল কারা মেরেছে, কেন মেরেছে খোঁজ খবর নেয়া। যদি তা নাও নেয়, পরেও যদি খোঁজ নেয়, তাহলে পুলিশের পক্ষে এটা উদ্ধার করা খুবই কঠিন দুঃসাধ্য কাজ নয়। আমাদের দাবি হচ্ছে অবিলম্বে সমস্ত দুষ্কৃতীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। যদিও এই ঘটনায় খুব তাড়াতাড়ি সুরাহা না হয়, তবে আগামীতে জেলা জুড়ে যানবাহন পরিষেবা বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। ব্যুরো রিপোর্ট, ওঙ্কার বাংলা।